হে জগতের মালিক আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। আমার উপরে রাগ দেখাস না, আমার উপরে রাগ দেহে জগটা তুই আসার মারছস। না না আম্মা, বিশ্বাস করেন আমি জগ আসার মেরে কেন ভাঙবো? একদম মিথ্যা কথা কবি না, পুরাটাই মিথ্যা কথা। তুই আমার উপরে জিদ করে জগটা আসার মারছস। আল্লাহর দোহাই লাগে আমার সাথে এমনি কথা কয়েন না, আমার অনেক কষ্ট হয়। আর আমার সুস্থ জোয়ান ছেলেটা যে মারা গেছে, আমার কষ্ট লাগে নাই না? তোর মুখে এইসব কথা মানায় না। জন্ম, মৃত্যু, বিয়া সবকিছু আল্লাহর হাতে। এটা জানার পরেও আপনি কেন বারবার কোন যে আপনার ছেলে আমার জন্য মরছে? তোর জন্যই মারা গেছে। আমি শুনি নাই রাইতে রাইতে তোর গলার আওয়াজ পাইছি, তুই খালি চিল্লাই চিল্লাই ঝগড়া করতি। স্বামী হারানোর কি যন্ত্রণা সেটা তো আপনি নিজেও ভালো মতো জানেন। আল্লাহর দোহাই লাগে আম্মা, আমার জামাইটারে নিয়ে আর কোনো আশেপাশে কথা বললেন না। দরদ কত, মনে হয় যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমার কি আক্কেল বিবেক কোনোদিনই হইব না? তুমি এই সব কইয়া ভাবিরে কষ্ট দিতেছ কেন? যে তোর বাইরে শেষ করছে তার পক্ষে তুই কথা বস। তুমি যেটা জানো ওইটা সত্য না। ভাইজান আর আমি একসাথে বাজার থেকে ফিরতেছি, হঠাৎ ভাইজানের বুকে ব্যথা হলো, সে স্ট্রোক করে মারা যায়। এই জন্য তুমি তারে দোষ দিবা? তার কি কোনো হাত আছে এখানে? তুই সব বুঝোস, তুই কিচ্ছু বুঝোস না। ওই আমার ছেলেটার উপরে দিন রাত মানসিক টর্চার করতে। আল্লাহর দোহাই লাগে আম্মা, আমার মৃত স্বামীর নিয়ে আপনি একটা আশেপাশে কথা বলবেন। সকাল সকাল আমি আর কোনো কথাই শুনতে চাই না। ভাবির আর কথার যাতা কি সামান্য, এমনিতেই বেচারি ভেতর থেকে মর। বুঝছ জন্টু, ওর চোখে জাদু আছে। একটা রানিং মেম্বার চোখের সামনে দাঁড়ায় আছে, তারে সালাম না দিয়া সম্মান না জানাইয়া হুড় করে হাইটা চলে যেতেছ যে। সালাম এখন ভিক্ষা চাই নিবেন? ওস্তাদ কি একটা বাস দিল। বেয়াদব হয়ে গেছিস না? চটাং চটাং করে কথা বলো তো, এই কারণেই তোমার আমার এত ভালো লাগে। আচ্ছা কি যেন শুনলাম, পোলাপান রাস্তাঘাটে নাকি তোমারে ডিস্টার্ব করে। আর পোলাপান রে দোষ দিয়ে লাভ কি কও? স্বামী যদি কোনো নারীর না থাকে তার তো একটু ঝামেলা হবেই। হ্যাঁ আমি জানি মেয়ে মানুষের অনেক ঝামেলা হয়, তো আমি এইটাও জানি যেই সকল পুরুষ মানুষের বউ থাকে না তাগরও অনেক ঝামেলা হয়। তো আপনি কি সেই কাতারে পারেন? তোমার কাছে তো অস্বীকার করে কোনো লাভ নাই। তোমার অবস্থা আমার অবস্থা সেম সেম। তোমারও স্বামী নাই, আমারও বউ নাই। দুইজন মিল্লা সুখ দুঃখ ভাগাভাগি কইরা বিয়া কইরা একসাথে থাকি। আপনি যদি একটা স্বর্ণের খাঁচার মধ্যে পাখি আটকায় রাখেন না, পাখি যখন সুযোগ পাবে ঠিকই ফুরুত করে উড়াল দিব। তাহলে আমিও তোমার বিয়ে করতে পারবো না, কারণ যাই না হলো একটা বেকার পোলার লগে তো আমার ভাই আমার বিয়ে দিব না। প্রেম করার সময় তোমার মনে ছিল না যে আমি বেকার? অবশ্য বাপ ভাইয়ের দোষ দিয়ে লাভ কি? তুমি নিজেই তো আমার সাথে বিয়ে বসতে চাও না। সম্পর্কের শেষ পরিণতিটা শুভকর হোক। এই ভাবনাটা আপনার কোথা থেকে আসলো জানা? তোমারে আমি বললাম কেউ মেনে নেক বা না নেক আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো, তুমি বললে সম্ভব না। কিন্তু প্রেম করার সময় তো তুমি ঠিকই বলছিলা যে তুমি যদি আমারে নিয়ে গাছতলায় রাখো তাহলে আমি হাসি মুখে থাকবো।